সবে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এসেছিলাম চলে যাব। ভাই ওই যে একটা আলাদা নয়েজ দিতেছে শব্দ, ওইটা মেন ভোকালের সমসমটা শব্দ বন্ধ করে দেন। আমার যাহা কথা ছিল দয়াল চান সুন্দরভাবে তার মীমাংসা করলেন। দেখেন সবচাইতে গুরুত্বপূর্ণ কথা ছিল এটাই যে আমি বীজ ভাঙা খনির মামলার এই আসামি যেন না হই, কিভাবে এর থেকে রক্ষা আমি পাবো। ভালো জবাব করেছেন, রেশক পূরক কুম্ভক। রেশক অর্থ দমটাকে সারা, পূরক অর্থ উপরের দিকে নেওয়া, কুম্ভক অর্থ স্থির করা। দম আসবেও না, যাবেও না। এই সাধনার মাধ্যমে তুমি তোমার দেহের গুরুত্বপূর্ণ বস্তুকে রক্ষা করতে পারবে। ইহা নিজে নিজে ইচ্ছা করে দমটাই না উপর দিকে নিলে কিছু কিছু মানুষ আছে দম বন্ধ হয়ে মারা যাইতেও পারে। এর মধ্যে গুরু নামের কিছু মন্ত্র আছে, তা নিতে হবে। মদন মোহন সাধু একটা গান লিখছে, রসিক সর্বত্যাগী অনুরাগী, গাব গাইনি লাগাইছে নাই রসিক জনার নাই, জল উঠে না বাইন সুয়াই না দেখো রসিক জনার নাই। রসিক তত্ত্বজনে মত্ত হইয়াছে, জুয়ার ভাটার ধার ধারে না সমান রেখেছে। রসিকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো সে নাও চালায় বা ঘাটে যায়। তো রসিক হইতে হবে আগে। দেখেন এই যে প্রশ্ন, রাত তো শেষ হয়ে যাইতেছে, আস্তে 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 আসবো। গুরুর কাছে এসে কত অসুখ কত ব্যাধি, আস্তে 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 সেই জায়গায় পৌঁছাইতে হয়। শিষ্য, সেবক, বালক, ভক্ত। শিষ্য থেকে আস্তে 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 ভক্তের স্তরে পৌঁছাইতে হয়। এখন দেখেন এই যে রসিকের একটা বিষয় আসছে। এখন রসিক যেই পর্যন্ত একজন মানুষ না হবে ততক্ষণ পর্যন্ত তার দেহের রতি রক্ষা করতে সে পারবে না। রসিক হইতে হবে আগে। রসিকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায় গেল। দেখেন আমার গুরুজি একটু মনই খারাপ করলো নাকি তা আমি জানি না, ভক্তি জানাই চরণে আবারও কই। বাবাজান সাধক হালিম সাইজি একটা গান লিখছে, আদো পেতেই এসকো জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি কে করো না পীর মুর্শিদের দরবারে। আজিজি মিনতি লইয়া দরবারেতে বস যাইয়া, তামিল কর নত হইয়া যখন যা হুকুম করে। তোমার পীর যদি উঠে দাঁড়ায় তুমিও দাঁড়াইও তথায়, বিন্দু মাত্র কষ্ট যেন পায় না পীরের অন্তর। তোমার জানের চাইতে ভালোবাসো, তুমি দাসী সেজে কাছে বসো, দেখবে তারে পেয়ে গেছো। সাধক হালিম কয় ভাবো যারে। কথাটা এই জন্যই বললাম, বিন্দু মাত্র কষ্ট যেন পায় না পীরের অন্তরে। তুমি যত সাধন ভজন যত ইবাদত বন্দিগি যাই করো না কেন, তোমার মুর্শিদ যদি তোমার আচার আচরণে কোনো রকম বিন্দু পরিমাণ কষ্ট পায়, তোমার এই ইবাদতে কোনো কাজে আসবে না। তাই বলি মুর্শিদ চান আপনাকে অনেক কথা অনেকভাবে আমি বলছি, যদি আপনি কোনো আচার আচরণে কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাইলে আমার কিন্তু এই গান গাওয়া কোনো কাজে আসবে না। আপনি যেন বিন্দু পরিমাণ কষ্ট না নেন, আবারও পাই ধরে আমি ক্ষমা চাই। দেখেন কথাটা কি জন্য বললাম, যে গুরু ধরলাম আমি, কোরআন মানলাম, আল্লাহর হুকুম মানলাম, গুরু ধরার পরে আমার কাজটা কি? এইবার যে এক কথা কইছেন এই জন্য জবাবটা ঠিক আছে আমার কাছে। আগে যে কইছিলেন হারাম খাবা না হালাল খাবা না ইত্যাদিতে এত কিছু কইছেন, এই জন্য আমি মানি নেই। তাই এখন মানছি একজন প্রকৃত শিষ্যের কাজ হইল মুরিদ পড়ার পরে তোমার গুরু যাহা হুকুম করবে তুমি তাহাই করবে, এটাই রাইট, এটাই সত্য, এটাই রাইট। গুরু যাহা বলবে তোমার তাহাই করতে। হ্যাঁ শুনেন, এখন মানুষ কম, ইউটিউব আছে, কথা যায় কি রে, এটা চিকন কথা কই, চিকনের মধ্যে অনেক মোটা, জ্ঞান দিয়ে এটা বুঝানোর লাগবো।
আচ্ছা, একজন মেয়ে আপনি জন্ম দিছেন, বিয়ে হবার আগে কার কথা শুনবো? বাবার বাবার বাবা মায়ের কথা শুনাই সে চলাফেরা করব। এক জায়গায় যাইতে মন চাইছে, মা বাবা না করলো সে যাইতে পারবো? না পারবো না। ওই মেয়েটা যখন বিয়ে দিছেন, স্বামীর বাড়িতে সে চলে গেছে, জন্মদাতা বাবা ওরে নিতে গেছে স্বামীর বাড়িতে, স্বামী বাড়িতে নাই, আনতে পারবো? না না পারবো? পারবো না। পারবো না। কেন পারবো না? ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, তার স্বামীর ঘর করে, স্বামীর হুকুম ছাড়া সে কোথাও যেতে পারবে না। যিনি জন্ম দিছে সে নিতে গেছে, বাবা মা দুইজনই নিতে গেছে, কিন্তু স্বামীর হুকুম ছাড়া আনতে পারতেছে না। শুনেন, আল্লাহ আমাকে সৃষ্টি করছে বটে, কিন্তু যখন একজন মানুষ গুরুর কাছে আত্মসমর্পণ করে, মুর্শিদের হুকুম ছাড়া সে আর কোনো কিছু করতে পারে না। আল্লাহর হুকুম কি? নামাজ পড়া, রোজা করো, এগুলা হুকুম কার? আল্লাহ। বাবা, মেলা মানুষ, অনেক শিষ্যরা আছে, পিসাব বাড়ি আইলে আইয়া শুনে মসজিদে আজান দিতেছে, পিসাবের বগল থেকে উঠে যায়, কয় বাবা আজান দিচ্ছে, তাহলে নামাজটা পড়াই, কয় না? পিসাবের কাছ থেকে উঠে যায় নামাজ পড়বার যাইও। অন্যাগাল কপাল পোড়া, এই জগতে কেউ নাই। কেন কইলাম? দয়াল নবীজি জোহরের নামাজ আদায় করে মাওলা আলীকে নিয়ে একটু হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত, বিশ্রামের অবস্থান, বিশ্রাম নিতে হবে তার। মাওলা আলীকে দয়াল নবীজি বলছে, আলী আমার একটু আরাম করতে হবে। একটা বৃক্ষের নিচে যেয়ে বসছে, কোথায় শোবে, মাথাটা কোথায় রাখবে? মাওলা আলী বলছে, হুজুর আপনি আমার জানুর উপরে মাথাটা রাখেন। রাখছে। দয়াল নবীজি একটু তন্দ্রায় আছে, চক্ষু বন্ধ করে। আসরের নামাজের আজান হয়েছে, নামাজ পড়া শেষ হয়েছে, একদল মানুষ ওই রাস্তা দিয়ে আসতেছে। দূর থেকে একটু তাকাই দেখলো, মাওলা আলীকে দেখা যায়। দূর থেকে বলতেছে, আলী, ও আলী, আসরের নামাজের আজান হয়েছে, আসর নামাজ পড়ে আমরা আসলাম, তুমি কি নামাজে যাও নাই? মাওলা আলী চুপ করে রয়েছে। কি আলী, কথা কও না কে? আস্তে আস্তে কাছে আসছে, আয়সা দেখে দয়াল নবীজিও মাওলা আলীর জানুর মধ্যে মাথা মোবারক দিয়া তন্দ্রায় আছে, ধমকাইতেছে। কি গো আলী, তুমি নামাজে যাও নাই? হুজুর পাক এখানে, হুজুর পাক তো তাহলে নামাজে যায় নাই। কথা বলতে বলতে দয়াল নবীজি চক্ষু মোবারক খুলছে, খুইলা দেখে একদল মানুষ মাওলা আলীকে উচ্চ সুরে কথা বলতেছে। বলছে, কি হয়েছে হুজুর? আলীও নামাজে জানে, আপনিও তো নামাজে যান নাই। দয়াল নবীজি মাওলা আলীকে বলল, আলী ওনারা তো ঠিক কথাই বলতেছে, তুমি নামাজে যাও নাই কেন? সেদিন মাওলা আলী দয়াল নবীজির কদম মোবারককে পড়ে বলছিল, হুজুর যেই নামাজ আমার কুলে ঘুমায়, আমি আলী আবার কার নামাজে যাব? যেই নামাজ আমার কুলে ঘুমায়, এই নামাজ রেখে আমি আবার কার নামাজ পড়ব? কোন নামাজ পড়তে যাব? দরদিরা, তাই বলি মুর্শিদ যাহা বলবে তোমার তাহাই করতে হবে। তুমি মুর্শিদের হুকুম ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়তে পারবা না, এটা ছিল আমার কথা। মুর্শিদ যাহা হুকুম করবে তোমার তাহাই করতে হবে, এটাই সত্য। ভালো লাগছে, আবারও ভক্তিবাদ জানাই। ছোট্ট একটা গান আমি রাখবো, আর কোনো প্রশ্ন গান আমি দিব না। জ্ঞান দিলাম, আমার কুরবান ভাই বলছিল কিছু কথা আমরা জানবো, এই জন্যই গুরু শিষ্যের পালা হইলে এভাবে আসলে হয় না, তারপরও আমি চেষ্টা করছি। হ্যাঁ, প্রশ্ন রাখবো আরো? আরে বাপরে বাপ, ভালো। তাহলে একটা প্রশ্ন আমি এবার রাখি, আমার কোনো প্রশ্ন নেই, গান দিয়ে প্রশ্ন করুন। আস্তে। সাধক রজ্জবালি দেওয়ান সাহ বলছে, আল কোরআনে প্রমাণ এলো আসে কান্তার ইশারা, আই খেয়ে নে ভেস্তের ওই সারাবান তোরা। কি আল কোরআনে প্রমাণ এলো আসে কান্তার ইশারা,
আই খেয়ে নে ভেস্তের ওই সারাবান তহুরা। আমি খালি একটু জানতে চাই এই সারাবান তহুরা গুরুর বাড়িতে কোন জায়গায় আছে? এই সারাবান তহুরার রং কি, কালার কি, এটা কিভাবে খাইতে হয়? চলবো কি কুরবান ভাই? আচ্ছা আরো করুন না। আচ্ছা আরেকটা গান আমি দিয়া প্রশ্ন করুন। আমাদের প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেব উনি লিখছেন, ভাষা ভাষা মুখস্থ জ্ঞানী তোর সাধন ভজন হবে কেমনি, বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। তার প্রথম অন্তরায় দিছে, সত্য সাধন করবি যদি, মুর্শিদ ভজন নিরবধি, পইরা থাকো চরণে তাহার, রহমতের দ্বার খুলিবে, তোরে 3 সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাই। আমার প্রশ্ন হইল, তাহলে এই আমরা টিউবওয়েলের, মোটরের, কূপের, নদীর, পুকুরের পানি দিয়ে যে গোসল করি, এতে আমাদের শুদ্ধ গোসল হয় না, হয় না। সাধক রশিদ সরকারের ভাষায় বোঝা গেছে তোরে শুদ্ধ একটা গোসল করাইবার 3 সাগরের পারে নিবে। জানতে চাই এই 3 সাগর কি, আর এই শুদ্ধ গোসল কিভাবে করব আমরা? দ্বিতীয় অন্তরায় দিছে, শুদ্ধ গোসল যখন হবে তোর পাঞ্জাতনের করণ দিবে, মধু খাইবি হইয়া বেসমার, সেই মধু করিলে বক্ষণ, তোর দেহ হবে কাঞ্চা বরণ, থাকবে না তোর ঝরা মৃত্যুর ডর। আমি খালি একটু জানতে চাই সেই মধু কোন সাইকে আছে? এখন এই সেই মধু খাইলে আমাদের দেহ কাঞ্চাবরণ হয়ে থাকবে, জরা মৃত্যুর আর কোনো ভয় থাকে না। না। এই যে এখানেও কিন্তু এই ভয়টা আর থাকবে না। আগের কথাটা আমি খালি এই 3টা কথা ওনার কাছে জানার জন্য জিজ্ঞাসা করেন। এখন আমার কাছে একটা কথা উনি জিজ্ঞাসা করছে, দেখেন গুরু যদি লজ্জা পায় তাহলে ভক্তরে কিন্তু লজ্জা, ভক্ত যদি লজ্জা পায় গুরুরও কিন্তু লজ্জা। কি কন? হ্যাঁ, যেই তো কোরআনের কথা, আমি এত কিছু কই হারুম না। তো নবীজি তার একজন সাহাবা, উনার জন্য দলিলে আসছে, উনার জন্য 69 বার আল্লাহর কাছে হাত উঠে মোনাজাত করছিল, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জিবরাইল এসে কয়, আপনার দোয়া কবুল হইছে, আপনার কথা আল্লাহ কবুল করছে, আপনার কথা আল্লাহ কবুল করছে, কিন্তু একটা শর্ত আছে। কি? আপনার কথাটা কবুল হইছে কিন্তু আল্লাহ ওরে মাফ করব না। জিবরাইল কয়, যাও, আল্লাহ মাফ করব না কে? আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইছে আমার দুস্তের কাছে, কও ও আমার দুস্তের সাথে মুনাফিকি করছে, এই জন্য আমি আল্লাহ ওরে মাফ করব না। ওনার এই সাহাবাটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। দেখেন এই কোরআনের মধ্যে যে শিষ্য, এই শিষ্যটা হইল আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেল তো আরেকটা ওলিদের জীবনী থেকে বলি। খাজা বাবার পীরের নাম হলো উসমান হারুনি। উসমান হারুনির কাছে এক মহিলা সন্তান চাইছিল, যে তুমি তো মস্ত বড় একজন আল্লাহর ওলি, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে আমার একটা সন্তান চাইয়ে দাও। আল্লাহ বলছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাহলে এই নারী একটা সন্তান চাই, তুমি দাও। আল্লাহ বলল যে তোমার দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এইভাবে চাইলে তো আমি দিতে পারি না, আমার যে আমি সে চাইলে দিব। এখন এই যে শর্ত দেখেন, এখন ওনার চাওয়ায় আল্লাহ দিল না, তোমার দোয়া কবুল হয়েছে কিন্তু আমি দিতে পারলাম না। মহিলাটাকে বলছে যে আল্লাহ দিব না। মহিলাটা খুব বেজার হয়ে চলে যেতেছে, পাশেই খাজা বাবা দাঁড়াই আছে। খাজা বাবা জিজ্ঞাসা করছে, ও মা, তুমি কার কাছে গেছিলে? যে উনার কাছে। উনি তো আমার গুরু। কেন গেছিলেন? আমার একটা সন্তানের জন্য গেছিলাম, আল্লাহর কাছ থেকে একটা সন্তান চাই আইনা দিতে গেলাম। কি কইছে? না করছে। সাথে সাথেই আমার খাজা বাবা আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ মালিক, তুমি আমার গুরুর ইজ্জত রক্ষা করার জন্য একটা সন্তান এই নারীর গর্ভে দাও। হে বিশ্ব জগতের প্রতিপালক, তুমি কি আমার জন্য কোনো সন্তান রাখো নাই?
আমার জন্য যে সন্তান রাখছ সেখান থেকে হলেও একটা সন্তান এই মারে তুমি আল্লাহ দেও, আমার গুরুর ইজ্জতটা তুমি রক্ষা করো। সাথে সাথে আল্লাহ বলল দিয়ে দিলাম না। এই জন্যেই খাজা বাবাকে সকলেই আমরা বাবা বলে ডাকি। খাজা বাবা রুহানি জগতের মধ্যে এক নারীকে সন্তান দান করে, এই জন্য খাজা বাবা রুহানি জগতের বাবা। আমি যাহা বুঝছিলাম তাহাই আমি জবাব করার চেষ্টা করলাম। এবার ছোট্ট একটা গান দয়ালের কাছে রাখি।